নমস্কার, রাধে রাধে, ওম শান্তি। আমি ডক্টর শিউলি সাহা। আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্ল্যানেট বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি দ্বারা আমাদের লাইফে কি লাইফে আমাদের চেঞ্জেস হতে পারে বৃহস্পতি যদি শুভ থাকে, এবং বৃহস্পতি যদি অশুভ থাকে আমাদের লাইফে কি নেগেটিভ এফেক্ট আসতে পারে, এবং সেখান থেকে আমরা কি করে নিজেদের লাইফে খারাপ জায়গা থেকে আমরা নিজেদের লাইফে সলিউশন পাবো, সেটা নিয়েই হচ্ছে আজকের এপিসোড। বৃহস্পতি কিন্তু প্ল্যানেটের মধ্যে সব থেকে বৃহৎ প্ল্যানেট। আমাদের যে প্ল্যানেট আছে 9টা প্ল্যানেটের মধ্যে বৃহস্পতি কিন্তু সব থেকে বৃহৎ, এবং বৃহস্পতিকে কিন্তু গুরু মানা হয়। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, বৃহস্পতি হচ্ছে নলেজ, বৃহস্পতি হচ্ছে উইসডম, বৃহস্পতি হচ্ছে স্পিরিচুয়ালিটি, বৃহস্পতি হচ্ছে আপনার জীবনে গুরুর কতটা সান্নিধ্য আপনি লাভ করবেন, আপনি লাইফে কেরিয়ারে কতটা গ্রো করতে পারবেন, আপনার লাক কতটা সাপোর্ট করবে আপনাকে, সেটা কিন্তু প্রপারলি বৃহস্পতিকে দেখেই বোঝা যায়। দেখা যায় যাদের বৃহস্পতি খুব পজিটিভ তারা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় লাক সাপোর্ট তাদের প্রচুর পায়। অর্থাৎ দেখা যায় যে তাদের যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম আসে, হয়তো হাতে তাদের কাছে টাকা নেই, কিন্তু বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে টাকা না থাকলেও আপনি যেখান থেকে হোক টাকা সেই মুমেন্টে কিন্তু আপনার কাছে চলে আসবে। অর্থাৎ বৃহস্পতি ভালো থাকলে আমরা লাক সাপোর্ট করবে, বৃহস্পতি ভালো থাকলে আপনি গুরুর সান্নিধ্য পাবেন, যেটা অত্যন্ত দরকার। বৃহস্পতি ভালো থাকলে আপনি গুরুর আশীর্বাদে আপনি লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। বৃহস্পতি হচ্ছে আপনার হায়ার এডুকেশন। বৃহস্পতি আপনাকে যদি আপনি মাস্টার্স করেন, এমটেক করেন, যত হায়ার এডুকেশন করবেন সেখানে কিন্তু বৃহস্পতির একটা বড় ভূমিকা রয়েছে। বৃহস্পতি ভালো থাকলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের বিবাহিত জীবন ভালো হয়। বৃহস্পতি ভালো থাকলে তাদের ভালো ঘরে বিবাহ হয়। একটা মেয়ের ক্ষেত্রে তার বৃহস্পতি স্ট্রং হওয়া কিন্তু অত্যন্ত দরকার। এবং বৃহস্পতি ভালো থাকলে আপনার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি আসবে। বৃহস্পতি ভালো থাকলে আপনি স্পিরিচুয়ালিটি গ্রোথ করতে পারবেন লাইফে। এবং বৃহস্পতি ভালো থাকলে আপনি টাকা সেভিংস করতে পারবেন। বৃহস্পতি নেগেটিভ রেজাল্ট আপনারা কি পেতে পারেন। বৃহস্পতি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনাদের যেটা মেন প্রবলেম হবে সেটা হচ্ছে টাকা সেভিংস করতে কিন্তু পারবেন না। আপনি গুরুর সান্নিধ্য তো ঠিক পাবেনই, কিন্তু গুরু যে আপনার সৎ হবে এরকম কিন্তু কোনো কথা নেই। গুরুর থেকেও আপনি চিট হতে পারেন। অর্থাৎ গুরু ভাগ্য কিন্তু সাপোর্ট করে না, লাক সাপোর্ট করতে চায় না। এবং সেকেন্ড থিং যেটা হয় সেটা প্রবলেম হচ্ছে আপনাদের সাথে গুরুর কোনো মতভেদ হতে পারে, গুরুস্থানীয় কোনো ব্যক্তিদের সাথে আপনার মাঝে মধ্যে ঝামেলা হতে পারে, এবং হায়ার এডুকেশনেও কিন্তু প্রবলেম হতে পারে। আপনি হয়তো চাইছেন আপনি প্রচুর হায়ার এডুকেশন করবেন, কিন্তু বৃহস্পতি প্রবলেম থাকার জন্য কিন্তু হায়ার এডুকেশনেও কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা বেশি থাকে। এবং বিবাহের পরবর্তীকালে এটা দেখতে পাওয়া যায় বৃহস্পতি দুর্বল থাকার কারণে, বৃহস্পতি কোনোভাবে পাপ গ্রহ দ্বারা পীড়িত, বা বৃহস্পতি যদি কোনো অশুভভাবে বসে থাকে, তাহলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বিবাহের পরে তাদের ইন লজের থেকেও সমস্যা আসতে পারে। তারা যতটা এফোর্ট দেয় ফ্যামিলির জন্য ততটা এফোর্ট কিন্তু দিলেও তারা সেই রেজাল্টটা কিন্তু পায় না। এটা হচ্ছে বৃহস্পতির নেগেটিভ এফেক্ট। এছাড়াও বৃহস্পতি খারাপ থাকলে আপনার কিন্তু লিভার রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে, সুগার রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। বৃহস্পতি খারাপ থাকলে আপনি হঠাৎ করে মোটা হয়ে যেতে পারেন। বৃহস্পতির নেগেটিভ এফেক্টের জন্যই কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে ওয়েট বাড়ে এবং সেটা কমতে চায় না, প্রচুর কিছু রেমেডি করার পরও তার ওয়েট কমছে না, অর্থাৎ তার বৃহস্পতিটা কিন্তু দুর্বল। বৃহস্পতি দুর্বল হলে আপনার ডাইজেশনেও কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা বেড়ে যায়। তো অবশ্যই এখান থেকে বৃহস্পতির এই নেগেটিভ এফেক্টগুলো থেকে বাঁচতে গেলে আপনাদের সলিউশন যেটা করতে হবে, প্রথমত আপনাকে সাত্ত্বিক আহার খেতে হবে। সেকেন্ড করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার কপালে কেশরের তিলক পরুন। থার্ড হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি বৃহস্পতিবার করলে চানা ডাল আপনি অর্পণ করতে পারেন। এবং ফোর্থ হচ্ছে আপনি শ্রী মন্ত্র 108 বার জপ করুন। এছাড়াও বৃহস্পতিকে স্ট্রং করতে হলে অবশ্যই আপনি ভগবান শিবের উপাসনা করুন। অবশ্যই বৃহস্পতির এই রেমেডিগুলো আপনারা অবশ্যই করতে থাকুন এবং এর থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে থাকুন। এবং অবশ্যই আপনারা মহাদেবের পুজো করুন, 100% বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনারা পেতে থাকবেন। আর অবশ্যই আমার অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাস্ট্রোলজার শিউলি সাহা, লাইক শেয়ার ফলো করুন। এবং অবশ্যই আমার সাথে যদি আপনাদের কন্ট্যাক্ট করতে হয় কনসালটেশনের জন্য অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিন। রাধে রাধে, ওম শান্তি।